আচ্ছা, গুড আফটারনুন সবাইকে। আমি অনন্যা। আমি তোমাদের ইংলিশটা পড়াবো। ইংলিশে না আমাদের ধরো ইংলিশ যদি আমরা ভালো করে শিখতে চাই, আমাদের তার একদম ভেতরে গিয়ে যদি শিখি, আমাদের সবার আগে গ্রামারটা দেখতে হবে। যে ইংলিশ গ্রামারে আমাদের কি আছে। আমরা যদি গ্রামারটা ভালো করে বুঝি, তাহলে আমরা মোটামুটি ইংরেজিতে সব করতে পারবো। কথা বলা বলো, লেখা বলো, পড়া বলো, কিছুতেই কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা প্রথমে আমাদের গ্রামারের একটা যে খুব ইম্পর্টেন্ট ভাগ আছে, সেটা হলো আমাদের নাউন। হ্যাঁ, তো আজকে আমরা নাউনের ব্যাপারে একটু জেনে নিই। নাউনটা কি? নাউনটা হচ্ছে আমাদের একটা নেমিং ওয়ার্ড। হ্যাঁ, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে কি বলতো? নেমিং ওয়ার্ড হচ্ছে সেইগুলো, ওয়ার্ড মানে তো শব্দ আমরা জানি। নেমিং ওয়ার্ড আমরা সেইগুলোকে বলি যেগুলো কোনো নাম বোঝায়। হ্যাঁ, নেম মানে নাম, তো নেমিং মানে যে শব্দগুলো কোনো কিছুর নাম বোঝায় সেগুলো হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে যদি বোঝাই তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। দাঁড়াও। প্রেজেন্টেশন। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা? এইখানে না নাউনের ব্যাপারে লেখা আছে। বলছে হোয়াট ইজ আ নাউন। একটা নাউন কি? তো নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। মানে কোনো একটা জিনিসের, কোনো একটা ব্যক্তি, কোনো একটা জায়গা, কোনো একটা পশু পাখির নাম হতে পারে। এই দিকেও দেখো তোমাদের রয়েছে, এদিকে একটা গার্ল রয়েছে। গার্ল মানে কি? মেয়ে, আমরা জানি। বয় মানে ছেলে। ছেলে মেয়ে এগুলো তো নাম না? ধরো কিছু মানুষকে ছেলে বলা হয়, কিছু মানুষকে মেয়ে বলা হয়, তো এগুলো তাদের নাম। তারপর আমাদের গেল স্কুল। কোথায় যাচ্ছি? না স্কুলে যাচ্ছি, ওটা তো নাম ওই জায়গাটা, তাই না? কোথায় যাচ্ছি? না বাড়িতে যাচ্ছি, হোম। তো ওটাও একটা জায়গার নাম। আমাদের বাড়িটাকে আমরা বাড়ি বলি, তার নাম বাড়ি। তো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা এক একটা নেমিং ওয়ার্ড। হ্যাঁ, যেগুলোকে আমরা বলি নাউন। যেমন ধরো বিভিন্ন জন্তু জানোয়ার, যে চারটে পা আছে, একটা লেজ আছে, খুব জোরে ছুটতে পারে, সেই জন্তুটাকে আমরা বলি ঘোড়া, সেটার নাম হচ্ছে ঘোড়া। তারপর ধরো যেটা সেই ফুলের মধ্যে থেকে মধু খাই, যে ছোট্ট একটা প্রাণী, পতঙ্গ, সেটাকে আমরা বলি মৌমাছি, বি। ঠিক আছে, এগুলো সব এক একটা অ্যানিমাল বা ইনসেক্টের নাম। বিভিন্ন জিনিসের নাম হয়। ধরো তোমরা আমার বোর্ডটা দেখতে পাচ্ছিলে, বোর্ডটা একটা জিনিসের নাম। তারপর আমি ধরো যে মার্কারটা দিয়ে লিখছি, সেটা একটা জিনিসের নাম। তো এইগুলো সব এক একটা জিনিসের নাম। তো কোনো কিছুর নাম হলে সেটাকে আমরা বলবো নেমিং ওয়ার্ড বা নাউন। এবার নাউনের না কতগুলো ভাগ আছে, সেইগুলো আমরা একটু দেখি। আজকে অনেক দেখবো না, অল্প, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো নাউনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাগ হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে যেগুলো না আমরা নির্দিষ্টভাবে বলি। যেমন ধরো তোমরা একটু আগেই আমি বললাম কি, গার্ল। গার্ল বললাম তো, গার্ল বললাম, তারপর হচ্ছে বয় বললাম, এগুলো বললাম তো। তো গার্লটা দেখো, আমরা কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে এই মেয়েটাই গার্ল, মানে তো যে কোনো মেয়ে হতে পারে, তাই না? তো সেটা কিন্তু আমার প্রপার নাউন হবে না। সেটা আমাদের কি হবে বলো তো? সেটা হবে হচ্ছে আমাদের কমন নাউন। এইখানে দেখো আমার নিচেই রয়েছে কমন নাউন। কমন নাউনের একটা এক্সাম্পলই রয়েছে গার্ল, কারণ যে কোনো মেয়ে হতে পারে। তো তো কোনো জিনিস যখন আমরা নির্দিষ্ট করে বলবো না, বা অনেক কিছু বোঝাতে পারে, নির্দিষ্ট করে না বুঝিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। যেমন হচ্ছে গার্ল আমাদের কমন নাউন। হ্যাঁ, তারপর ধরো আমাদের রয়েছে হচ্ছে, কিন্তু আমি যদি বলি একটা ধরো নির্দিষ্ট নাম বললাম, আমার নাম যেমন অনন্যা, আমি তো একটা গার্ল, কিন্তু আমার নাম হচ্ছে অনন্যা। তো আমি যদি অনন্যা বলি, তাহলে নির্দিষ্ট করে আমি আমার কথাই বলছি, বা অনন্যা বলে একটা মেয়ের কথা বলছি, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। মেনলি হচ্ছে আমাদের নাউনটা যে কোনো নাম হতে পারে, তার মধ্যে আমরা ভাগ ভাগ করে পড়ছি প্রপার নাউন আর কমন নাউন। আচ্ছা, নাউনটা আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তাহলে একটু নাউন দিয়ে একটা ছোট্ট করে অ্যাক্টিভিটি করি, তাহলে তোমাদের একটু মনে রাখতে সুবিধা হবে। চলো একটু দেখি আমরা। আইডেন্টিফাই দ্য নাউন্স, এটা হচ্ছে আমাদের
ওয়ার্ড ওয়াল বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমাদের জন্য মজার মজার কিছু গেমস তৈরি করা যায়, যেটা তোমরা খেলেও ভালো লাগবে তোমাদের, আবার পড়াটাও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ ওয়ার্ড ইজ আ নাউন। তার মানে এইগুলোর মধ্যে আমাদের নাউন কোনটা? রান, রান মানে কি? দৌড়ানো। দৌড়ানো কি কারোর নাম হয়? হয় না, তাহলে এটা নাউন নয়। আমরা নাউন প্রথমেই পড়লাম যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। হ্যাপি মানে আনন্দ, সেটাও কারোর নাম হয় না। ডগটা কি নাম হয়? একটা প্রাণীর নাম তো ডগ, তাই না? সেই ঘেউ ঘেউ করে, তারপর 4টে পা আছে, একটা লেজ আছে, 2টো কান আছে, অনেকের বাড়িতে থাকে। তাহলে ডগটা আমাদের নাউন হতে পারে মনে হয়। দেখি ডগটা নাউন কিনা। ইয়েস, ডগটা নাউন, কারণ ওটা তো একটা নাম না। পরের কোয়েশ্চেন বলেছে, সিলেক্ট দ্য নাউন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা কি আমাদের? দ্য ক্যাট স্লিপস। তাহলে এখানে আমাদের নাউন কোনটা হবে? ক্যাট, কারণ বিড়াল তো, বিড়াল তো নাম ওই প্রাণীটার, তাই না? এই যে যে প্রাণীটার ছবি রয়েছে এখানে, তাকে আমরা কি বলি? বিড়াল বা ক্যাট। তাহলে ক্যাট স্লিপসে আমাদের ক্যাট হচ্ছে নাউন। রাইট আনসার। বলেছে শি হ্যাজ আ বুক, এখানেও আমাদের নাউন খুঁজতে হবে। শি মানে হচ্ছে সে, সে কি কারোর নাম হয়? আমরা কি বলি যে আমার নাম হচ্ছে সে, বা ওর নাম সে? তা বলি না, তাহলে সেটা আমাদের নাউন নয়। তাহলে কি হতে পারে? বুক, বুকটা কি নাউন? বুক মানে কি? বই, তাই না? হ্যাঁ, বইটা নাউন হতে পারে। যেটার মধ্যে পেজ থাকে, অনেক সুন্দর সুন্দর গল্প থাকে, কবিতা থাকে, সেই জিনিসটার নাম কি? না বুক, বই। তাহলে বইটা হচ্ছে একটা জিনিসের নাম, তাহলে এটা আমাদের নাউন। রাইট আনসার। এইবার বলেছে দ্য সান ইজ ব্রাইট, মানে সূর্য তো খুব জল জল করে, তাই না? এখন গরমকাল, আরোই বুঝতে পারবে। তাহলে সূর্য হচ্ছে ইংলিশ আমাদের সান। সেটার তো নাম না, একটা নক্ষত্রের নাম সূর্য। তাহলে সানটা হবে আমাদের নাউন। দেখি তারপরের কোয়েশ্চেনটা। বলেছে বার্ডস ফ্লাই হাই, পাখিরা অনেক ওপর দিয়ে উড়ে বেড়ায়। পাখিরা, তাহলে পাখিরাটা হচ্ছে নাম, তাই না? পাখি তো নাম একটা প্রাণীর, তাহলে বার্ডসটা আমাদের হবে নাউন। কারেক্ট। তারপর কি বলেছে দেখি, বলেছে হুইচ ইজ এ নাউন, এর মধ্যে কোনটা নাউন? জাম্প মানে কি? লাফানো। লাফানো কি নাম হয় কারোর? হয় না, তাহলে জাম্পটা হবে না। টেবল হয়? Screen is not shared, ma'am. সরি, Word wall activity is shared. yes, I was doing the word wall. ওকে, তো আমরা ধরো নাউনের ব্যাপারে অল্প অল্প পড়লাম, তাহলে এবার একটু দেখে নি। বলেছে হুইচ ইজ এ নাউন, নাউন কোনটা? জাম্প, জাম্প মানে কি? লাফানো। লাফানো কি একটা নাউন হয়? হয় না। টেবিল মানে কি? টেবিল মানে যে জিনিসটার উপর আমরা ধরো বেশ পড়াশোনা করি বা অনেক কিছু রাখি, সেই জিনিসটার নাম হচ্ছে টেবিল। তাহলে টেবিলটা কি আমাদের নাম হবে? হ্যাঁ, টেবিলটা নাম হবে। তাহলে টেবিলটা করলাম। আচ্ছা, এইবার আমরা না আর একবার একটু দেখে নিই, কারণ তোমরা অনেকটাই মিস করেছো। বলেছে হুইচ ওয়ার্ড ইজ এ নাউন, এর মধ্যে নাউন কোনটা? রান মানে কি? দৌড়ানো, তাই তো? তাহলে রানটা তোমাদের নাউন হবে না, কারণ নাম কি কখনো দৌড়ানো হয়? হয় না তো। হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে আনন্দ। আনন্দও কারণ নাম হয় না সেরকম, ওটা তো একটা ফিলিং না, যে আমার খুব মজা লাগছে, আমার খুব আনন্দ লাগছে। তারপর বলেছে ডগ, ডগ মানে কি? কুকুর। কুকুর তো একটা প্রাণীর নাম, তাই না? সেই ঘেউ ঘেউ করে, বাড়িতে থাকে অনেকের, তাহলে ডগ আমাদের একটা নাউন। কারেক্ট আনসার। এবার বলেছে পরের সেন্টেন্সে দ্য ক্যাট স্লিপস, তাহলে এখানেও আমাদের হচ্ছে ক্যাটটা নাউন হলো, কারণ ক্যাট তো ওই প্রাণীটার নাম, তাই না? বিড়ালকে আমরা ক্যাট বলি ইংলিশে, বা বাংলায় ওটাকে বলে বিড়াল, তাহলে ক্যাট হচ্ছে আমাদের নাউন। তারপর বলেছে শি হ্যাজ আ বুক, তাহলে এখানে আমাদের নাউন কোনটা হবে? শি মানে হচ্ছে সে, সে তো কখনো নাউন হয় না, তাই না? সে কি কারোর নাম হয়? আমার নাম সে বা তার নাম সে, তাই তো হয় না। কিন্তু বই বলে একটা জিনিস হয়, যেটার মধ্যে অনেক পেজ থাকে, অনেক পাতা থাকে, অনেক গল্প থাকে, কবিতা থাকে, সেটাকে আমরা বলি বই।
তাহলে বইও আমাদের একটা নাউন। তারপর আমাদের বলেছে দ্য সান ইজ ব্রাইট, মানে সূর্যটা খুব জল করছে। তাহলে সানটা আমাদের নাউন হবে, ওটার নাম তো সূর্য, যেটা সকালবেলা পূর্ব দিকে ওঠে সেটাকে তো আমরা সূর্য বলি। তাহলে সানটা আমাদের নাউন। তারপর বলেছে বার্ডস ফ্লাই হাই, পাখিরা অনেক উঁচুতে ওড়ে। তাহলে পাখিরা ইংরেজি কি? বার্ডস। সেটা তো নাম না, পাখিদের নাম বার্ডস। তাহলে বার্ডস ফ্লাই হাই, এটাও আমাদের নাউন। আবার হচ্ছে নাউন কি বললাম এক্ষুনি, জাম্প নাউন হবে না, সফটলি মানে খুব আস্তে আস্তে, সেটাও নাউন হবে না। টেবিলটা আমাদের হচ্ছে নাউন। তাহলে নাউনটা মোটামুটি বোঝা গেল যে নাউন বলতে আমরা কি বোঝাই। নাউন হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলোতে কোনো জিনিসের নাম বোঝায়। হ্যাঁ, চলো এইবার আমরা আর একটু তাহলে ভাগগুলো নাউনের ভালো করে দেখে নিই প্রেজেন্টেশনের মাধ্যমে। হ্যাঁ, একটু আগেই তোমাদের বলছিলাম যে কমন নাউন আর প্রপার নাউন কি হয়। নাউনের তো অনেক ভাগ আছে না, অনেক ধরনের নাম হতে পারে। তো কমন নাউন আর প্রপার নাউনটা ভালো করে আজকে আমরা বুঝবো। কমন নাউন মানে হচ্ছে যেটার আমরা ইন জেনারেল একটা নাম বলছি। হ্যাঁ, কি বললাম? ইন জেনারেল। ইন জেনারেল, হ্যাঁ, মানে সাধারণভাবে বলছি যে ও একটা মেয়ে বা সে একটা মেয়ে, সেটা হচ্ছে আমরা একটা জেনারেল সেন্সে বলছি। কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি বলি যে ওই মেয়েটা, বা ধরো বলছি আমি স্নেহা, স্নেহা একটা নির্দিষ্ট মেয়ের নাম, তখন সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে প্রপার নাউন। যেমন ধরো আমাদের কমন নাউনে এখানে এক্সাম্পল রয়েছে ট্রি বলে। ট্রি মানে গাছ, সেটা যে কোনো গাছ হতে পারে, তাই না? বট গাছ হতে পারে, কলা গাছ হতে পারে, আম গাছ হতে পারে, কুল গাছ হতে পারে, তেঁতুল গাছ হতে পারে, যে কোনো ট্রি হতে পারে। কিন্তু আমি যদি বলি যে ম্যাঙ্গো ট্রি, তখন কিন্তু আমি একটা নির্দিষ্ট করে বলছি আম গাছ, তখন সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনে কি হয়? স্পেসিফিক। হ্যাঁ, আমরা যদি নির্দিষ্ট করে কিছু বলি, স্পেসিফিক করে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের সেটা প্রপার নাউন। যেমন ধরো আমাদের লেখা আছে ইন্ডিয়া, ইন্ডিয়া তো একটা নির্দিষ্ট জায়গার নাম না, ভারত তো একটাই, তাহলে সেটা আমাদের হচ্ছে হবে প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি দেশ, দেশ কিন্তু যে কোনো দেশ হতে পারে, হ্যাঁ, দেশ কিন্তু নির্দিষ্ট নয়, তো সেটা আমাদের কি হবে? যদি যে কোনো হয় তাহলে কমন নাউন। হ্যাঁ, নির্দিষ্ট করে বললে প্রপার নাউন, আর যদি সাধারণভাবে বা ইন জেনারেল বলি আমাদের কমন নাউন। ঠিক আছে? যেমন ধরো কমন নাউনের উদাহরণ আছে হচ্ছে হাউস, যে কোনো বাড়ি হচ্ছে কমন নাউন হবে। কিন্তু আমি যদি বলি নির্দিষ্ট করে, ধরো একটা বাড়ির নাম আছে, যেমন আমাদের বাড়ির কাছে একটা বাড়ি ছিল, তার নাম হচ্ছে শোভনালয়। হ্যাঁ, তাহলে আমি যদি বলি শোভনালয় বাড়ি, তাহলে কিন্তু সেটা আবার হয়ে যাবে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করে ওই বাড়িটাকেই আমি বলছি। তেমনি দেখো প্রপার নাউনে এক্সাম্পল রয়েছে আমাদের ফোর্ড কার, মানে এক ধরনের গাড়ি হয় যেটা হচ্ছে ফোর্ড, যার নাম। যেমন আমরা ধরো ন্যানো গাড়ি জানি, তারপর হচ্ছে অল্টো গাড়ি জানি। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে ফোর্ড একটা গাড়ি। আমি যদি শুধু কার লিখি তাহলে ওটা যে কোনো গাড়ি হতে পারে, সেটা তখন আমাদের হবে হচ্ছে কমন নাউন। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি ফোর্ড কার, তাহলে সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। বোঝা যাচ্ছে তো? তাহলে প্রপার নাউনে একটাই জিনিস মাথায় রাখতে হবে, প্রপার নাউনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে নির্দিষ্ট করে, হ্যাঁ, স্পেসিফিক্যালি। আর কমন নাউনের ক্ষেত্রে কি বলি? ইন জেনারেল, মানে জেনারেলি একটা বললেই হলো। যেমন মেয়ে, তারপর হচ্ছে ছেলে, গাছ, বাড়ি, বিড়াল, কুকুর, যে কোনো কুকুর হতে পারে, যে কোনো বিড়াল হতে পারে। কিন্তু ধরো আমি যদি বলি যে তাজমহল, তাজমহল তো একটা নির্দিষ্ট বাড়ির নাম, তাই না? একটা জায়গায় সেই শাহজাহান বানিয়েছিল মমতাজের জন্য আগ্রাতে, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন, কারণ আমরা নির্দিষ্ট করে বলছি। বেশ, আর আমাদের প্রপার নাউনে কিসের উদাহরণ রয়েছে? সান। আচ্ছা, সূর্য কি নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? সূর্য বললে কি আমরা যা খুশি তাই বুঝবো? যে কোনো একটা তারা ধরো রাতের আকাশে দেখা যাচ্ছে, সেটাকে কি আমরা সূর্য বলবো? বলবো না একদমই। সূর্য আমাদের একটাই হয়, তাহলে সূর্য নির্দিষ্ট, তাহলে সানটা আমাদের কি হবে? প্রপার নাউন। বোঝা গেল?
প্রপার নাউন আর কমন নাউনটা তাহলে আশা করি অল্প অল্প বোঝা গেল, তাই না? যে প্রপার নাউন হচ্ছে কোনো জিনিস যখন নির্দিষ্ট করে বলবে তখন হচ্ছে সেটা আমাদের প্রপার নাউন, আর কোনো কিছু ইন জেনারেল বললে সেটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। বেশ, চলো এইবার তাহলে আমরা একটুখানি ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আবার একটু দেখে নিই, হ্যাঁ, যে প্রপার নাউন আর কমন নাউনটা কেমন হয়, বা তোমরা আদৌ বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ, প্রপার নাউন আর কমন নাউনের ব্যাপারটা। একটা ছোট্ট করে গেম খেলে নি, তাহলেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। বেশ, কি এসছে আমাদের? ডগ। ডগটা কি? ডগ মানে হচ্ছে কুকুর। সেটা তো যে কোনো কুকুর হতে পারে, তাই না? আমার বাড়ির কুকুর হতে পারে, তোমার বাড়ির কুকুর হতে পারে, আমার পাড়ার কুকুর হতে পারে, যে কোনো কুকুর হতে পারে। নির্দিষ্ট করে বলছি না যে এই কুকুরটা। তাহলে এটা কি হবে? এটা আমাদের হবে হচ্ছে কমন নাউন। রাইট আনসার। তারপর বলেছে হচ্ছে মিল্ক বিকিজ বিস্কিট। আচ্ছা, এইখানে দেখো মজাটা, আমি যদি বলতাম বিস্কিট তাহলে কিন্তু সেটা যে কোনো বিস্কিট হতে পারতো, হ্যাঁ, ওরিও বিস্কিট হতে পারে, আমাদের গুড ডে হতে পারে, আমাদের ম্যারিগোল্ড হতে পারে, যে কোনো বিস্কিট। তাহলে সেটা আমাদের কিন্তু হতো কমন নাউন, যে কোনো বিস্কিট হলে। কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে কি বিস্কিট না, মিল্ক বিকিজ বিস্কিট। আর নির্দিষ্ট করে থাকলে কি হয়, আমরা কি বললাম যে স্পেসিফিক হলে কি হবে, সেটা সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। ভেরি গুড, রাইট আনসার, অ্যাবসলিউটলি। আচ্ছা, তারপর কি আছে? গার্ল। গার্ল মানে কি? গার্ল মানে হচ্ছে মেয়ে। মেয়েটা কি নির্দিষ্ট করে বলছি যে এই মেয়েটাই? হুম, আমার তো মনে হচ্ছে না আমরা নির্দিষ্ট করে বলছি। তাহলে এটা যে কোনো মেয়ে হতে পারে, তাই না? মানে আমি, তুমি, আমার বোন, আমার মা, সবাই তো একটা গার্ল। আমার বোন, আমার বন্ধু, আমরা গার্ল, তাই না? তাহলে যে কোনো মেয়ে হতে পারে। আর কি বললাম আমি? ইন জেনারেল হলে বা যে কোনো হলে সেটাকে আমরা কি বলি না, কমন নাউন। দেখি, ইয়েস, রাইট, গার্ল হচ্ছে আমাদের কমন নাউন। তারপর দেখো, আচ্ছা তোমাদের এই এক্সাম্পলটা আমি বললাম না বললাম না ইন্ডিয়া দিয়ে? ইন্ডিয়া কি একটা নির্দিষ্ট নাম না নাম না, বলো তো? ইন্ডিয়া হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জায়গার নাম। তাহলে ইন্ডিয়াটা কি হবে আমাদের? প্রপার নাউন। ইন্ডিয়া কি কখনো কমন নাউন হতে পারে? যে কোনো জায়গার নাম কি ইন্ডিয়া হবে? বলো, যে কোনো দেশ হবে না, তাই না? তাহলে ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রপার নাউন। অ্যাবসলিউটলি কারেক্ট। বেশ, এবার নেক্সট কোয়েশ্চেন আমাদের কি এসছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে আমাদের কার। কারটা কি? কারটা তো যে কোনো কার হতে পারে, তাই না? কারটা কি নির্দিষ্ট করে বলছে যে এই গাড়িটাই? বলছি না। তাহলে কারটা আমাদের হবে হচ্ছে কি বললাম, ধরো আমাদের ন্যানো হতে পারে, অল্টো হতে পারে, ফোর্ড হতে পারে, কারটা আমাদের কি তাহলে? কমন নাউন। ভেরি গুড। আচ্ছা, তারপর কি বলেছে? সায়না নেহওয়াল। আচ্ছা, এটা কি একজনের নাম? নির্দিষ্ট করে কি একটা কোনো ব্যক্তির কথা বলছে না বলছে না? এখানে কি যে কোনো মেয়ের কথা বলছে? বলছে না, নির্দিষ্ট করে বলছে যে এই মহিলাটার কথাই বলা হচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে? কমন নাউন হবে কি না? কমন নাউন হবে না, এটা কি হবে আমাদের? প্রপার নাউন। ভেরি গুড। এইবার দেখি, বলেছে হচ্ছে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর কে বলো তো? সচিন তেন্ডুলকর একজন খুব ভালো ক্রিকেটার, তাই না? তাহলে এটা নির্দিষ্ট করে একজনের নাম বলছে তো না বলছে না, বলো তো? বলছে একটা নির্দিষ্ট নাম, তাই না? তাহলে এটা আমাদের কি হবে এগেন? প্রপার নাউন। তারপর দেখো, এই এক্সাম্পলটা আমি বললাম তোমাদের, তাই না? তাজমহল। তাহলে তাজমহল আমাদের কি একটা নির্দিষ্ট জিনিসের নাম। এই যে এই বাড়িটার নাম বা এই মহলটার নাম হচ্ছে তাজমহল। আমি কি আমার বাড়ির নাম বলবো তাজমহল? বা তাজমহল মানে তোমার বাড়ি তাজমহল হতে পারে, আমার বাড়ি তাজমহল হতে পারে, তাই হবে? হবে না একদমই। একটা নির্দিষ্ট মহলের নাম, একটা নির্দিষ্ট বিল্ডিং এর নাম হচ্ছে তাজমহল, তাই না? তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্রপার নাউন। ভেরি গুড। গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার মানে কি?
ঠাকুমা, তাই না? আচ্ছা, এটা কি আমি নির্দিষ্ট করে বলছি যে আমার ঠাকুমা না তোমার ঠাকুমা? যেমন আমার ঠাকুমার ধরো একটা নাম আছে, তা আমি কি বললাম যে আমি ওই ঠাকুমার কথা বলছি? না, আমি যে কোনো ঠাকুমার কথা বলছি। যে কোনো ঠাকুমা, তাই না? তোমার ঠাকুমা হতে পারে, আমার ঠাকুমা হতে পারে, তোমার বন্ধুর ঠাকুমা হতে পারে। তাহলে এটা কি হবে? যে কোনো হলে কি হয় সেটা? সেটা হয় হচ্ছে আমাদের কমন নাউন। আচ্ছা বেশ, তারপর কি বলেছে? স্কুল। স্কুল মানে কি? স্কুল মানে যেখানে আমরা পড়তে যাই, তাই না? বিদ্যালয় বাংলায় বলি আমরা, তাই তো? তাহলে স্কুল মানে তো তোমার স্কুলও হতে পারে, তারপর তোমার দাদা স্কুলও হতে পারে, তোমার বোনের স্কুলও হতে পারে, তোমার বন্ধুর স্কুলও হতে পারে। আমি কি নির্দিষ্ট করে বলছি যে এই স্কুলটা? তাই বলছি না, তাই না? তাহলে স্কুলটা হচ্ছে আমাদের কি হবে? কমন নাউন। বোঝা গেল? চলো এইবার আরেকটু আমরা ইন ডেপথে বুঝে নিই যে কি কি এক্সাম্পলস হয়। আচ্ছা, এইখানে দেখো আমরা 10 on 10 পেয়েছি, মানে আমরা সব কটা উত্তর কিন্তু ঠিক দিয়েছি। তাহলে মনে হচ্ছে আমরা ভালোই বুঝতে পেরেছি, তাই না? যে কেমন হচ্ছে প্রপার নাউন আর কমন নাউনটা। এইখানে যদি আমি শো আনসার্স করি তাহলে সব উত্তরগুলো দেখা যাবে। যে ডগটা আমাদের কি? ডগটা কমন নাউন। মিল্ক বিকিস বিস্কিটটা কি? প্রপার নাউন। গার্লটা কমন নাউন। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পারবো যে আমরা কি উত্তর দিয়েছি। তো এটাতে কি সুবিধা হবে বলো তো? আমরা যদি কখনো ভুল করি না, তাহলে আমরা এখানেও দেখতে পাবো যে আমরা উত্তরটা ভুল দিয়েছিলাম, দিয়ে আমরা জানতে পারবো যে সঠিক উত্তরটা আমাদের কি হবে। তো যেমন এখানে ধরো কার, কারটা আমাদের কমন নাউন, ইন্ডিয়া প্রপার নাউন। বোঝা যাচ্ছে? চলো এইবার আমরা প্রপার নাউন আর কমন নাউনটা আরেকটু ইন ডেপথে জেনে নিই যে কেমন কেমন হয়। হ্যাঁ, আরো কিছু উদাহরণ দিয়ে, আরো কিছু এক্সাম্পলস দিয়ে। চলো, কমন নাউন আর প্রপার নাউন। দেখো এক্ষুনি তোমরা ওই ওয়ার্ড ওয়ালে করলে না স্কুলটা, যেটা বললাম যে তোমার স্কুল হতে পারে, আমার স্কুল হতে পারে, যে কোনো স্কুল হতে পারে, তাই না? তাহলে স্কুলটা হচ্ছে আমাদের কমন নাউন। কিন্তু এটাই আমাদের প্রপার নাউন কখন হবে? যখন আমি একটা নির্দিষ্ট স্কুলের নাম বলবো। কি স্কুল? না সেন্ট জেভিয়ার স্কুল। কলকাতায় আছে ধরো একটা খুব বিখ্যাত স্কুল, সেন্ট জেভিয়ার স্কুল। হ্যাঁ, সেই নামটা যদি আমি লিখে দিই স্কুলের, তাহলে সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। কমন নাউনে আর কি রয়েছে আমাদের? কমন নাউনে রয়েছে গার্ডেন। গার্ডেন মানে কি? যে কোনো একটা সুন্দর বাগান, তাই না? সেটাকেই আমরা বলি গার্ডেন। তাহলে গার্ডেন তো আমাদের নির্দিষ্ট নাও হতে পারে। আমার ধরো বাড়ির পাশে একটা গার্ডেন আছে, বা আমার একটা দিদির বাড়িতে একটা গার্ডেন আছে, তাহলে যে কোনো গার্ডেন হতে পারে। কিন্তু যেই আমি বলবো ইডেন গার্ডেন, তখন কিন্তু আমি কলকাতার সেই মাঠটাকেই বোঝাচ্ছি যেটার নাম হচ্ছে ইডেন গার্ডেন। তাহলে আমি একটা নির্দিষ্ট করে বলতে পারলাম এটার কথা বলছি, এটা হচ্ছে ইডেন গার্ডেন, তাই না? তাহলে এটা আমাদের তখন হবে প্রপার নাউন। তেমনি ফোনেও ধরো, ফোন যে কোনো ফোন হতে পারে। আমার কাছে ধরো একটা ভিভোর ফোন আছে, বা কারোর কাছে ধরো স্যামসাং এর ফোন আছে। আগেকার দিনে খুব বিখ্যাত ছিল সেই নোকিয়ার ফোনগুলো, মোটা মোটা হতো। ঠিক আছে, তাহলে যে কোনো ফোন হতে পারে। এটা তাহলে আমাদের কমন নাউন, ফোনটা। কিন্তু আমি যেই বলে দেবো, এখন দেখবে সবাই খুব আইফোন পছন্দ করে, আমি যেই বলবো আইফোন, তখন কিন্তু ওটা নির্দিষ্ট ফোন বোঝাচ্ছে যে আইফোন। তখন সেটা আমাদের কি হবে? কিসের এক্সাম্পল এটা? এটা হচ্ছে প্রপার নাউনের এক্সাম্পল। হ্যাঁ, তারপর ধরো সিঙ্গার। সিঙ্গার মানে যে কোনো গায়ক হতে পারে। সেটা অরিজিৎ সিং হতে পারে, সেটা শ্রেয়া ঘোষাল হতে পারে, সেটা মোনালি ঠাকুর হতে পারে, তাই না? সেটা রূপম ইসলাম হতে পারে, নচিকেতা হতে পারে, কিশোর কুমার হতে পারে, যে কোনো সিঙ্গার হতে পারে। কিন্তু আমি যেই বলে দিচ্ছি অরিজিৎ সিং, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সিঙ্গারের নাম বলছি আমি। তাহলে এটা তখন আমাদের কি হবে? তখন আমাদের হবে হচ্ছে প্রপার নাউনের উদাহরণ। তাহলে এইটুকুনি মোটামুটি বোঝা গেল যে যদি আমরা যে কোনো কিছু বোঝাই তাহলে সেটা হচ্ছে আমাদের কমন নাউন, আর যদি আমরা একটা কিছু নির্দিষ্ট করে বোঝাই সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আরো কয়েকটা এক্সাম্পল একটু দেখি। আচ্ছা, যেমন ধরো আমাদের বলেছে কার। কার নিয়ে তোমরা পড়লে, বুঝলেও আশা করি। যে কোনো কার যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কমন নাউন। কারণ আমি তো নির্দিষ্ট করে বলছি না এই গাড়িটা না ওই গাড়িটা, আমি বলছি যে কোনো একটা গাড়ি। শুধু 4 চাকা হলেই হবে, মানে 4টে চাকা থাকলেই হবে, মাথার উপর একটা ছাদ থাকলেই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কার। কিন্তু গাড়ির একটা কোম্পানি হচ্ছে টয়োটা। হ্যাঁ, আমি যদি বলি টয়োটার গাড়ি,
তাহলে সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আমি ওই গাড়িটাকেই বলছি স্পেসিফিক। আমি যদি বলি আমার কাছে না, ধরো আমার কারোর একটা চেনা জানার কাছে আমি বলি টয়োটার গাড়ি আছে, তার মানে নির্দিষ্ট করে ওই গাড়িটাকেই আমি বোঝাচ্ছি, তখন কিন্তু আমি আর যে কোনো গাড়ি বলছি না, তখন সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। সেম হচ্ছে অ্যাক্টরের ক্ষেত্রে, যদি নির্দিষ্ট না হয়, যদি ধরো আমি বলি যে কোনো অ্যাক্টর, হ্যাঁ, মানে ধরো আমি বললাম যে আমার একটা অ্যাক্টরকে খুব ভালো লেগেছে, তার মানে সেটা যে কোনো অ্যাক্টর হতে পারে, তাই না? আমি কিন্তু স্পেসিফিক্যালি বলিনি যে আমি কার কথা বলছি। যে কেউ ধরো অভিনয় করে, যে সমস্ত পুরুষরা তাদেরকেই আমরা অ্যাক্টর বলি, তাহলে সেটা যে কোনো অ্যাক্টর হতে পারে, নির্দিষ্ট করে কিছু বলছি না। তাহলে সেটা তখন আমাদের হবে হচ্ছে যে কোনো হলে কমন নাউন, তাই না? কিন্তু আমি যদি বলি যে আমার শাহরুখ খানকে খুব ভাল লাগে, তাহলে শাহরুখ খান আমাদের কটা আছে? শাহরুখ খান আমাদের একটাই আছে, একটাই হচ্ছে আমাদের অ্যাক্টর আছে যার নাম শাহরুখ খান, যে খুবই পপুলার। তো সেটা তখন আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, এই যে প্রপার নাউন তখন আমাদের হবে, কারণ তখন তো আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে আমার এই অ্যাক্টরটাকেই ভালো লাগে যার নাম হচ্ছে শাহরুখ খান, আর ওটা একটাই আছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি একদম পিন পয়েন্ট করে, তখন ওটা আমাদের তাহলে প্রপার নাউন হবে। সেম হচ্ছে বুকের ক্ষেত্রে, বুকটা আমাদের নাউন, আমরা পড়লাম একটু আগে যে যার মধ্যে পেজ থাকে, অনেক গল্প থাকে, কবিতা থাকে, সেটা হচ্ছে আমাদের বই, সেটাকে আমরা ইংলিশে বুক বলি। কিন্তু বই তো যে কোনো বই হতে পারে, তাই না? তাহলে বইটা হচ্ছে আমাদের কমন নাউন। হ্যাঁ, কিন্তু একটা খুব বিখ্যাত বই আছে, তোমরা হয়তো নাম শোনোনি, পাওলো কোয়েলহো বলে একজন লেখক আছে, তার বই দ্য অ্যালকেমিস্ট বলে, সেই বইটার যদি আমি কথা বলি, সেই বইটার নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট, তাহলে আমি নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলছি, বলছি তো, তখন কিন্তু সেটা আমাদের আর কমন নাউন হবে না, তখন সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। যদি আমরা একটা নির্দিষ্ট বইয়ের কথা বলি, তখন সেটা আমাদের আর কি কমন নাউন হবে নির্দিষ্ট হলে? একদম হবে না, তখন সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। তো আশা করি মোটামুটি বোঝা গেল যে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে কি কি ডিফারেন্স বা কেমন হয়, বোঝা গেল তো অল্প করে হলেও। নাউন আমাদের কি? নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। হ্যাঁ, কোনো কিছুর নাম হলেই সেটাকে আমরা বলবো নাউন। নাউনের মধ্যে আজকে আমরা দুটো পড়লাম, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন। কমন নাউনটা হচ্ছে আমরা যদি বলি যে কোনো কিছু ইন জেনারেল বলছি, তখন সেটা আমাদের হচ্ছে কমন নাউন, সেটা আমাদের হয় হচ্ছে কমন নাউন। আর যদি আমরা স্পেসিফিক্যালি বলি, তখন সেটা আমাদের হচ্ছে প্রপার প্রপার নাউন। বোঝা গেল? বেশ, তাহলে আজকে এইটুকুই থাক, আপাতত এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? আবার দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।